ক্রিয়ার কাল নির্ণয়ের একটা সহজ টেকনিক শেখাতে চাই, তবে তার আগে দুইটা উদাহরণ সমাধান করতে চাই। আচ্ছা বলেন তো, আমরা আগামীকাল আসছি, এটা কোন কাল? অতীতকাল, বর্তমানকাল নাকি ভবিষ্যৎকাল? 1971 সালে দেশ স্বাধীন হয়, এটা কোন কাল? অতীতকাল, বর্তমানকাল নাকি ভবিষ্যৎকাল? আমি জানি এই প্রশ্ন করলে বেশিরভাগই একই উত্তর দেবেন। আমরা আগামীকাল আসছি, বেশিরভাগই উত্তর দেবে এটা হচ্ছে ভবিষ্যৎকাল। কি কারণে? আমরা আগামীকাল আসছি, আগামীকাল মানে তো ভবিষ্যতে ঘটছে কাজটা, সেই কারণে ভবিষ্যৎকাল। 1971 সালে দেশ স্বাধীন হয়, বেশিরভাগই উত্তর দেবে এটা অতীতকাল। কেন উত্তর দেবে? কারণ এখানে যে 1971 সালের কথা আছে, অতীতের কথা আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দুইটাই ভুল। ভুল অ্যান্সার, এটা ভবিষ্যৎ না, এটা অতীত না। কি কারণে এই ভুলটা হলো জানেন? এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে আমরা ক্রিয়ার কাল নির্ণয় করার সময় ক্রিয়ার দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকাই। আমরা আগামীকালের দিকে তাকিয়ে এটাকে ভবিষ্যৎকাল বলছি, 71 সালের দিকে তাকিয়ে এটাকে অতীতকাল বলছি। কিন্তু আমরা নির্ণয় করব কিসের কাল? ক্রিয়ার কাল। তো যেহেতু ক্রিয়ার কাল নির্ণয় করব, সেই কারণে সবসময় মনে রাখতে হবে ক্রিয়ার কাল নির্ণয় করতে হলে অবশ্যই ক্রিয়ার দিকে তাকাতে হবে। দীর্ঘকাল প্রতীক্ষার পর আমাদের সবচেয়ে ডিমান্ডিং কোর্স বাংলা ব্যাকরণ সাহিত্যের পূর্ণাঙ্গ কোর্সের নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে। আমাদের এই বাংলা ব্যাকরণ সাহিত্যের পূর্ণাঙ্গ কোর্সটিতে সব মিলে 50টি ক্লাস, 15টি পরীক্ষা এবং 51টি পিডিএফ লেকচার শিট থাকছে। আর সেই সঙ্গে থাকছে সার্বক্ষণিক ডাউট সলভিং সার্ভিস। আর এত কিছু আপনি পাচ্ছেন মাত্র 750 টাকায়। সুতরাং আর দেরি না করে কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01511527124। আর কারোর দিকে তাকানোর প্রয়োজন নাই। ইনফ্যাক্ট যদি বাক্যের মধ্যে আর কোনো শব্দই না থাকে, শুধু ক্রিয়াটা থাকে, তাহলেই কিন্তু বলে দেওয়া সম্ভব সেটা কোন কাল। আর কিছুই দরকার নাই। সেই কারণে এটা সবসময় মনে রাখবেন, ক্রিয়ার কাল নির্ণয় করতে হলে ক্রিয়ার দিকে তাকাতে হবে, অন্য দিকে না। এখন ক্রিয়ার দিকে তাকিয়ে কি দেখব? ক্রিয়ার দিকে তাকিয়ে দেখব যে ক্রিয়ার শেষে কোন বিভক্তিটা আছে। ক্রিয়ার শেষে কোন বিভক্তিটা আছে সেটা দেখে আমরা ক্রিয়ার কাল নির্ণয় করব, এবং এটা খুব সহজে হবে। দেখেন, আমরা আগামীকাল আসছি, আমরা আগামীকাল আসছি, এই আসছি তো এখানে ক্রিয়া, এই ক্রিয়ার শেষে কি আছে দেখেন? ছি আছে। ক্রিয়ার শেষে ছি আছে। আমরা এখানে লিখে রেখেছি কোন বিভক্তি থাকলে বা কোন শব্দাংশ থাকলে কোন কাল হবে। দেখেন ওখানে ক্রিয়ার শেষে ছি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ছি থাকলে কি হয়? ঘটমান বর্তমান হয়। তার মানে এটা কিন্তু অবশ্যই ভবিষ্যৎ না, এটা বরং ঘটমান বর্তমান কাল। কথা কি বোঝা গেল? ঘটমান বর্তমান কাল। 1971 সালে দেশ স্বাধীন হয়। আচ্ছা, এখানে ক্রিয়া হচ্ছে হয়, শেষে কি আছে? অন্তস্থ অ। দেখেন, এই দেখেন অন্তস্থ অ। অন্তস্থ অ থাকলে হয় সাধারণ বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। এখনকার নতুন ব্যাকরণে, অর্থাৎ বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণে আর নিত্যবৃত্ত বর্তমানকাল বলে কোনো কিছু নাই। এই নিত্যবৃত্ত বর্তমানটা এখন সাধারণ বর্তমানের মধ্যেই পড়ে। তো যেহেতু অন্তস্থ অ আছে, তার মানে অবশ্যই এখানে সাধারণ বর্তমানকাল হবে। এটাও অতীত না, এটা হবে সাধারণ বর্তমানকাল। কথা কি বোঝা গেল? তাহলে ক্রিয়ার কাল নির্ণয় করতে হবে সবসময় ক্রিয়ার শেষে যেই শব্দাংশ বা বিভক্তিটা আছে সেটা দেখে। এমনকি যদি বাক্যের সবকিছু ঠিক থাকে, শুধু ক্রিয়ার বিভক্তিটা চেঞ্জ হয়ে যায়, তাহলেই কিন্তু ক্রিয়ার কাল চেঞ্জ হয়ে যেতে পারে। আমি একটু উদাহরণ দিতে চাই। মনে করেন এই বাক্যটা আমরা বললাম 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, অথবা বললাম 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। দেখেন বাক্যের সবকিছু ঠিক রেখেছি, শুধু ক্রিয়াটা চেঞ্জ করেছি। দেখেন মজার খেলা। আচ্ছা, এখানে ক্রিয়া কি? হয়েছে। হয়েছে শেষে কি আছে দেখেন তো? হয়েছে। হয়েছে, এছে আছে, তাই না? এছে। খেয়াল করে দেখেন তো, এছে থাকলে কি হয়? এছে থাকলে পুরাঘটিত বর্তমান, তার মানে এটা কিন্তু হয়ে গেছে পুরাঘটিত বর্তমান। আর যখন বলছে 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, 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 তার মানে শেষে কি আছে? এছিল আছে। এছিল থাকলে কি হয়? এই দেখেন, এছিল থাকলে কি হবে? পুরাঘটিত অতীতকাল, তার মানে এইটা পুরাঘটিত অতীতকাল। তাহলে অতীতের একই সময়ের একই ঘটনা, বাক্যের সম্পূর্ণটা এক, শুধু ক্রিয়ার শেষের বিভক্তিটা চেঞ্জ করে দিয়েছি আর ক্রিয়ার কাল চেঞ্জ হয়ে গেছে। কথা কি বুঝলেন? তার মানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, ক্রিয়ার কাল নির্ণয় করার জন্য ওইসব সংজ্ঞা দিয়ে কাজ হবে না, যে অতীতে হয়েছিল বোঝালে অতীতকাল, বর্তমানে হচ্ছে বোঝালে বর্তমান কাল, ভবিষ্যতে হবে বলে ভবিষ্যৎকাল। এই সব সংজ্ঞা দিয়ে ক্রিয়ার কাল নির্ণয় করা কিন্তু যাবে না, ভুল হয়ে যাবে। তাই পরীক্ষায়
নির্ভুলভাবে একদম চট করে 1 সেকেন্ডের মধ্যে ক্রিয়ার কাল নির্ণয় করতে হলে আপনাকে কি করতে হবে, শুধু এই জিনিসটুকু মুখস্থ রাখতে হবে যে শব্দের শেষে, ক্রিয়ার শেষে কি থাকলে কোন কাল হয়। এইটুকু যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলে পরীক্ষার হলে গিয়ে শুধু দেখব যে বাক্যের ক্রিয়ার শেষে কি আছে, সেটা দেখেই কিন্তু আমরা ক্রিয়ার কালটা নির্ণয় করে দিতে পারবো।